হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন, এই স্টাইলে নিয়ে আমি অলরেডি গ্রেডিংয়ের 3টা ভিডিও মেক করেছি। তো আজকে আমি এই স্টাইলের একদম শেষ ভিডিও মেক করতেছি। তো এই স্টাইলে আজকে আমি দেখাবো যে কীভাবে গ্রেডিং করার পরে প্যাটার্নগুলো কীভাবে সিম করে বের করতে হয়, কীভাবে গ্রেডিং লাইন দিতে হয়, কীভাবে সুইং লাইন দিতে হয়, এবং যেগুলো সিঙ্গেল পার্ট আছে কীভাবে ডাবল করতে হয়, এবং এক কথায় মোট কথা একদম ফিনিশ করতে যা যা কাজ করতে হয় সব কাজ নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো কথা বলার চলে যাব সফটওয়্যারে। তো আমি সফটওয়্যার ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমি এই গ্যাসের ভিডিওতে আমি এই ফ্রন্ট এবং ব্যাকের গ্রেডিং কমপ্লিট করেছি, এবং সেই সাথে এখানে কিছু ছোট ছোট পার্টস আছে সেগুলো গ্রেডিং কমপ্লিট করেছি। ওকে, তো যারা আমার 3 নম্বর ভিডিও দেখেন তারা অবশ্যই 3 নম্বর ভিডিও দেখবেন। ওকে, তাহলে আপনারা এই ভিডিও দেখতে সুবিধা হবে। তো আজকে আমি এগুলো সিম করে বের করব। সিম করে বের করার আগে আমি কি করব, বেস সাইজের মধ্যে, তো আমি গ্রেডিং হাইড করলাম, বেস সাইজের মধ্যে আমি অ্যালাউন্স দিয়ে দেব। এটা আমি কি করলাম, হাইড করলাম। তো এখান থেকে F4 থেকে লাইন সিম থেকে কি এই পুরোটা আমি অ্যালাউন্স দিয়ে দেব। তো প্যারামিটার থেকে দেখি আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, ইঞ্চি ঠিক আছে। তো আমি সবগুলোতেই 3 করে লাঞ্চ দেবো, 0.375। ওকে, এরপরে কি এটার মধ্যেও দিয়ে দেব 0.375 করে দিলাম। এরপরে কি এগুলোর মধ্যেও দিয়ে দেবো 0.375 করে। এই আচ্ছা, এখন দেখি যে আমার ফ্রন্ট পার্টটা কোথা থেকে আছে। ফ্রন্ট পার্টটা এখান থেকে পকেট সহ নেব, অথবা পকেট ছাড়াই নেব। তো ফ্রন্ট পার্টটা নেওয়ার জন্য এখান থেকে হিপ লাইন নেব, থাই লাইন, এই লাইনগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এই ফ্রন্ট পার্ট এখান থেকে এই পর্যন্ত, এটা ফ্রন্ট পার্ট উঠবে, তাই না? এরপর কি এখান থেকে এটা পকেট, পকেট হবে এখান থেকে এই পর্যন্ত। এরপর কি এখান থেকে এই পকেটটা উঠবে। এরপর এখান থেকে উঠবে কি এই পকেট সবগুলো সহকারে নিতে হবে বিপটা। এই বিপটা নেব পকেট সহকারে একদম। হ্যাঁ, এই নিয়ে নিলাম। ফ্রন্ট পার্টের মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, তাই না? এখন ব্যাক পার্টে যাব। ব্যাক পার্টে আসলাম। ব্যাক পার্ট থেকে এই লাইন নেব। তো ব্যাক পার্টটা তো একদম পুরাই, ব্যাক পার্টে কোনো কাটিং শু নাই, তাই না? এই যে ব্যাক পার্টে কোনো কাটিং শু নাই, সেক্ষেত্রে ব্যাক পার্টটা পুরোটাই নেব। এখান থেকে এই সবগুলো সিলেকশন করে নিয়ে নিলাম। এরপর কি এখানে ব্যাক বিপ ফেসিংটা নেব, এখান থেকে এইভাবে নেব, এই নিলাম। তারপর কি আছে, এখান থেকে যে স্ট্রাপটা নেব, এখান থেকে স্ট্রাপ নিলাম। এখান থেকে ডাবল ফ্লাইডার নেব, এরপর সিঙ্গেল ফ্লাইডার নেব, এরপর ক্রস প্লাকেটটা নেব। ওকে, তো নেওয়ার পরে এখন পাঁচগুলোকে কাজ করব। তো আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো পাস সিলেকশন করলাম। করার পর সবগুলোতে কি করব, গ্রেডিং শো করব। করার জন্য F6 থেকে নেক্সট, এই নেক্সট দেওয়াতে আমার কি হলো, সবগুলো সাইজ সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো সাইজে গ্রেডিং শো হয়েছে। তারপরও এখানে দেখেন শুধুমাত্র 3টে সাইজ শো হয়েছে। তো আমি এখানে আবার দিলাম। এখন কি হয়েছে, সবগুলো সাইজ শো করছে, তাই না? আচ্ছা, এখন কি করতে হবে, সর্বপ্রথম এটাকে ডাবল করব। তো ডাবল করার জন্য এই 5 থেকে সেম টু পয়েন্ট, তো পুরোটাই সিলেকশন করলাম, করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এরপর আবার এখান থেকে সবগুলো সিলেকশন করে এখান থেকে নেক্সট, দেখেন সবগুলা গ্রেডিং শো করছে। তো এখানে যদি প্যাক দেই, এখানে প্যাক দেওয়াতে এটা থেকে ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না?
তো গ্রেডিং সবগুলাই ঠিক আছে। আচ্ছা, তো এখানে লিখব সর্বপ্রথম হচ্ছে বিপ ফেসিং, তাই না? বিপ ফ্রন্ট বিপ, FRONT ফ্রন্ট বিপ ফেসিং ইনসাইড, ফ্রন্ট বিপ BIB ইনসাইড INSIDE। আচ্ছা, ইনসাইড 1:1। ইনসাইড কেন লিখলাম? কারণ হচ্ছে এখানে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কি আমার টপ সাইডে যেটা আছে সেটার মধ্যে কিন্তু এখানে আবার কার্টেন সুই আছে। এই কার্টেন সুইর জন্য আবার কিন্তু এখানে 2 সেম অ্যালাউন্স যোগ করতে হবে। তো আমার যেহেতু এখানে কি নাই, এটার মধ্যে অ্যালাউন্স যোগ করা নাই, এটার মধ্যে কি অ্যালাউন্স বাড়তি অ্যালাউন্স দেওয়া নাই, সেক্ষেত্রে আমি এই জন্য এটা ইনসাইডে দেবো। এটা হচ্ছে ইনসাইডের পার্ট, এবং টপ সাইডে যেটা দেবো সেটার জন্য আমি এখানে অ্যালাউন্স যোগ করব। ওকে, অথবা এটার মধ্যে আমি অ্যালাউন্সটা যোগ করে দিই টপ সাইডের মধ্যেই। এখান থেকে অ্যালাউন্স যোগ করার জন্য আগে ডিটাচ করব এগুলাকে, এটাকে ডিটাচ, এগুলো সবগুলোকে ডিটাচ করে দেবো। ডিটাচ করে দেওয়ার পরে এখান থেকে F3 থেকে মুভ থেকে পিন মেরে এই লাইন এই সবগুলো কি করব, সিলেকশন করব। ওকে, সিলেকশন করে তারপর আমি এটাকে এদিকে অ্যাক্সিয়াম বাড়াবো, এটাকে এদিকে অ্যাক্সিয়াম, তাহলে এখান থেকে 0, এখান থেকে -0.375 মানে 38। তারপরে সেমভাবে এদিকে সবগুলোকে সিলেকশন করে এখান থেকে এদিকে কি করব, 38 বাড়াবো, 0, এখান থেকে 0.375। তাহলে মাঝখানে আমার কি হলো, 1/4 বাড়ছে, তাই না? সরি, মাঝখানে আমার কি হলো 2 সেম বাড়ছে, এদিকে 38 ওদিকে 38 মানে 34 বাড়ছে। তো 34 হচ্ছে আমার অ্যালাউন্স। তো আমি এটাকে আবার লিখব যে হচ্ছে ফ্রন্ট বিপ টপ, তাই না? ফ্রন্ট বিপ টপ TOP টপ 1:1, মানে একটা বডির জন্য একটা লাগবে। এরপরে কি করব, এখান থেকে স্ট্রেট দিয়ে এই এরপরে কি মাঝখানে একটা করে পয়েন্ট দিতে হবে। এই মাঝখানে একটা করে পয়েন্ট দেবো কি জন্য, কারণ এটা হচ্ছে আমার চিহ্ন, তাই না? এসে অ্যালাউন্সের চিহ্ন, যেটা হচ্ছে আমার অ্যালাউন্স। এই তারপরে কি করতে হবে, এখান থেকে এটা তো হলো, তাই না? তো সেম আরেকটা নিতে হবে, সেটা কি ইনসাইডের জন্য, ইনসাইড ফেসিং নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে গ্রেডিং হাইড করে দিলাম, দেওয়ার পরে F6 থেকে F5 থেকে CM2 পয়েন্ট দিয়ে এটা ক্লিক করে সিলেকশন করে আমি এটাকে ডাবল করলাম। করার পরে আমার এই পকেটগুলোকে ডিলিট করতে হবে, যেহেতু আমার এটা ইনসাইড ফেসিং, আমার পকেটের দরকার নাই, এই পকেটটা ডিলিট। এই তো এখানে লিখব কি ফ্রন্ট বিপ ইনসাইড, FRONT ফ্রন্ট বিপ BIB ইনসাইড 1:1। আচ্ছা, তাহলে আবার যাই, এটাকে ডিলিট করে দেবো, এটা এখন আমার দরকার নাই। তো আমি এখানে শিট থেকে ডিলিট নিয়ে এখান থেকে একদম শিফট সেভ ধরে একবারে ক্লিক করে দেবো, তাহলে আমার এটা একবারে চলে যাবে। হ্যাঁ, তো এটাতে আমি গ্রিন লাইন দেব, এখান থেকে গ্রিন লাইন, তারপর হচ্ছে এখানে লেখা হয়ে গেছে অ্যালাউন্সও ঠিক আছে। ওকে, তাহলে এই পাশটা ওকে। তারপর এই পাশটা, এটার মধ্যেও কি আছে, গ্রিন লাইন দেওয়া হয়নি, তো আমি এখান থেকে এটাকে গ্রিন লাইন দিয়ে দেব। এই তারপরে এখান থেকে কি আছে, এটা পকেট, তাই না? তো পকেটটা কি করব, ডাবল করব। তো এখান থেকে এটাকে CM2 পয়েন্ট করব, করার পর এটাকে গ্রেডিং শো করব, তাই না? গ্রেডিং শো করে দেখি কি হয়। F6 থেকে নেক্সট, এই
এই গ্রেডিং শো করলাম, এই হচ্ছে গ্রেডিং, এই হচ্ছে গ্রেডিং, তাই না? আচ্ছা, এরপর কি আছে এখান থেকে এলো ফ্রন্ট বিপ পকেট, তাই না? FRONT ফ্রন্ট বিপ পকেট পিকেটি 1:1। তারপর সেখান থেকে গ্রিন লাইন দেব, এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। এরপরে কি এখান থেকে এরপরের পাশ কি আছে দেখি। পরেরটা আছে হচ্ছে কি ফ্রন্ট পকেট লিখবো 1:2, FRONT ফ্রন্ট পকেট 1:2। এরপরে এটা কি সবগুলা গ্রেডিং শো করে দেব। এটা এরকমই থাকবে, কিন্তু এখানে অ্যালাউন্সের ক্ষেত্রে এদিকে 1 cm, এদিকে 1 cm, এদিকে 1 cm, কিন্তু এদিকে একটু অ্যালাউন্সটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ হচ্ছে এখানে কত করে চাইছে? এখানে চাইছে রুলিং হচ্ছে 3/8। তো 3/8 যদি ডাবল টার্ন হয় সেক্ষেত্রে 3/8, 3/8, 3/4 এবং হচ্ছে লবের জন্য 1/8, তাহলে 7/8। এখানে অ্যালাউন্স লাগবে কত? 7/8, তাই না? এখানে আমি 7/8 অ্যালাউন্স দেবো। এখানে 0.875 এরপরে এখানে দেখেন একটা বিষয়, এখানে যদি আমি এটাকে যদি রোলিং করি সেক্ষেত্রে কিন্তু কাপড় কিন্তু শর্ট পড়বে, এদিকে গিয়ে শর্ট পড়বে, সেজন্য এখানে কর্নার অ্যাড করতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে নেক্সট সিমেট্রি আগে দিয়ে দেখি। হ্যাঁ, এরকম, এটা এরকম। এই বাড়তি কাপড় দেওয়াতে কি হলো, রোলিং করার পরেই কাপড়টা এখানে শর্ট পড়বে না। ওকে, তো এটা ওকে। এরপরের পার্টে যাব। এরপরেরটা কি আছে? ফ্রন্ট পার্ট, তাই না? এটা কি? এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা সবগুলো সাইজ গ্রেডিং শো করে দেব। লিখব ফ্রন্ট পার্ট, FRONT ফ্রন্ট পার্ট, PART ফ্রন্ট পার্ট 1:2। তো এরপরে এখানে কি আছে গ্রেডিংটা শো করে দিই আগে F6 থেকে। তো গ্রেডিং লাইন দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে আমার এই সিম করার সময় আমি কিন্তু ফ্রন্ট পার্টে যখন শেপ দিয়েছি, এই ফ্রন্ট পার্টে যখন আমি এখানে শেপ ঠিক করেছি তখন কিন্তু আমি কি করেছি, একটা রিলেটিভ পয়েন্ট নিয়েছি। এখানে এই যে ঠিক করার জন্য একটা রিলেটিভ পয়েন্ট নিয়েছিলাম, এই যেটা। তো সিম করে বের করার সময় আমি এই রিলেটিভ পয়েন্টটা ধরে নিই, না ধরার কারণে আমার কী হয়েছে, এখান থেকে এই ফ্রন্টের যে শেপটা আছে শেপটা কিন্তু ঠিক মতো আসেনি। তো ওই জন্য কী করতে হবে, ওই রিলেটিভ পয়েন্টে যেটা দিয়েছিলাম ওই পয়েন্টটা ধরতে হবে। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেব, শিফট ধরে একবার ডিলিট করে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে আবার কি করব, এই ফ্রন্ট পার্টটাকে আবার বের করব। তো বের করার জন্য এই যেমন এই লাইন, এই যে পয়েন্টটা, এটা সিলেকশন করতে হবে। এরপর এই লাইন। এখন আমি যদি সিম করে নিই সেক্ষেত্রে আমার কি হবে, ওই শেপটা যে নষ্ট হয়ে গেছে সেটা দেখেন কিন্তু আর থাকবে না। দেখেন এখান থেকে আমি গ্রেডিংটা শো করি, গ্রেডিংটা কিন্তু আগে থেকে কিন্তু ঠিক আসছে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে একটু সমস্যা আছে, সেটাকেও কি করব আমরা এই কার্ভ পয়েন্টের মাধ্যমে ঠিক করে দেব। ওকে, এটাকে আমি একটু ভাষায় দিই, এটাকে একটু ভাষায় দিই, তারপরে এটাকে একটু নামাই দিই। এই ওকে, তো এখান থেকে এখন কি করব, লিখব ফ্রন্ট পার্ট 1:2, তাই না? FRONT ফ্রন্ট পার্ট
1/2। তো এখান থেকে গ্রিন লাইন দিয়ে দেবো, এটা হচ্ছে গ্রিন লাইন দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যালাউন্স। তো অ্যালাউন্স সব দিক দিয়ে সেম থাকবে, হেম অ্যালাউন্সটা বেশি হবে কারণ হেমের হাইটের মেজারমেন্ট দেওয়া আছে, তাই না? এই যে হেম হাইট কত 3.8, তো 3.8 যদি হয় সেক্ষেত্রে 3.8 কত 3.4 এবং হচ্ছে 1.8 নেবো হচ্ছে লবের জন্য, তাহলে 7.8। এই তারপর এখান থেকে কর্নারটা অ্যাড করতে হবে, তো আমি এখান থেকে কর্নারটা অ্যাড করে দেই। এখান থেকে প্রিভিয়াস সিমেট্রি আগে নিতে হবে, তারপর হচ্ছে কি নেক্সট সিমেট্রি। এই তো অ্যাডগুলো কর্নার অ্যাড করে দিলাম, এরপরে এটা কাজ শেষ। এখন আমরা যাবো হচ্ছে কি ফ্রন্ট নেক্সট পার্টে। তো এটা আমি ডিলিট করে দেবো, এটা আমার দরকার নাই। এটা ওকে, এটা আচ্ছা, এটা হচ্ছে কি ডাবল করতে হবে, তাই না? তো F5 থেকে আমি এটাকে ডাবল করব, পুরোটা সিলেকশন করে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, তো আগের পার্টটা ডিলিট করব। এরপরে এখান থেকে লিখবো ব্যাক বিপ ফেসিং, তাই না? BK ব্যাক বিপ ফেসিং 1:1, মানে একটা বারের জন্য একটা লাগবে। তো এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। এবার গ্রেডিংটা শো করে দেখি গ্রেডিংয়ের কী অবস্থা। হ্যাঁ, গ্রেডিং ঠিক আছে। ওকে, তো এখান থেকে নেক্সট পার্টে চলে যাব। এটা হচ্ছে কি ব্যাক পার্ট, তাই না? তো ব্যাক পার্টটা সবই দিয়ে অ্যালাউন্স ঠিক আছে, এদিকে ঠিক আছে, শুধুমাত্র হ্যামে অ্যালাউন্সটা পরিবর্তন করতে হবে। তো হ্যামে অ্যালাউন্স কত দিয়েছিলাম 7.8, তাই না? ওই 7.8টা এখানে দিতে হবে। এই তো এখান থেকে আবার কী করতে হবে, অ্যাড কর্নার, এই কর্নার দিয়ে অ্যাড কর্নার দিতে হবে। তো এখান থেকে লিখবো হচ্ছে কি ব্যাক পার্ট 1:2, ব্যাক পার্ট 1:2। ওকে, এরপরে কি আছে, এটা হচ্ছে কি ক্রস ফেসিং, তাই না? ক্রস ফেসিং CROTCS, ক্রস ফেসিং SING, ক্রস ফেসিং 1:2, মানে একটা বারের জন্য দূরে লাগবে। তো এখান থেকে গ্রেডিংটা আমি পুরোটাই শো করে দেই। এই তো গ্রিন লাইন দিয়ে দেবো, গ্রিন লাইন হচ্ছে এই। এরপর হচ্ছে কি সিঙ্গেল ফ্লাই, তো সিঙ্গেল ফ্লাই লিখি SINGLE, সিঙ্গেল ফ্লাই FLY 1:2 লাগবে, তাই না? 2 লাগবে। এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। তারপর ডাবল ফ্লাইটা কি করতে হবে, এখান থেকে আমি এটাকে ডাবল করে নেই। এরপরে হচ্ছে কি আগেরটাকে ডিলিট করে দিই। এরপরে সেটা গ্রেডিংটা শো করে দেব। দেওয়ার আগে আমি নামটা লিখি ডাবল ফ্লাই FLY, ডাবল ফ্লাই 1:2। তো এখান থেকে গ্রেডিং শো করার জন্য সেমভাবেই এই, তাই না? এখান থেকে গ্রিন লাইন দিয়ে দেবে। তারপরে সেটা স্টাফের নামটা আগে লিখি স্টাফ 1:2, STRAP স্টাফ 1:2। আর হচ্ছে এখানে গ্রেডিংটা শো করে দেব এই, তো গ্রিন লাইন দিয়ে দেব এই, তাই না? আচ্ছা, এরপরে এখান থেকে আবার কন্ট্রোল A দিয়ে আমি কি করব, সবগুলোতে গ্রেডিং শো করে দেব। এইখান থেকে এটাকে গ্রেডিং শো করে দেই। সবগুলোতে কয়টা করে চলে আসছে, 3টে করে, না? আচ্ছা, গ্রেডিং ঠিক আছে। এরপর নেক্সট পার্টে যাই, এটা হচ্ছে কি ঠিক আছে। এরপর নেক্সট পার্টে যাই, এটা হ্যাঁ ঠিক আছে। এখানে কি করতে হবে, কাট মার্ক দিতে হবে। এখানে
নোটস মার্ক দিতে হবে কি জন্য, এখানে বোঝার জন্য। এই এখান থেকে এই, এখান থেকে এই, যাতে স্যাম্বলম্যান বুঝতে পারে বা অপারেটর বুঝতে পারে যে এখান থেকে কি এটা বাড়তি অ্যালাউন্স, এই কাটমার্কে ধরে তারপরে কি করবে, এখানে এক্সিএম বরাবর ইয়ে করবে, ওভারলক করবে। ওকে, তো এরপরে কি, এরপরে হচ্ছে কি এই পার্টে যাই, এই পার্টে সেমভাবে শো করি। ঠিক আছে, এরপরে আচ্ছা এখানে পকেটটা সম্ভবত অ্যালাউন্সটা অ্যাড করা হয়নি, এই পকেটের রোলিংয়ে অ্যালাউন্সটা অ্যাড করা হয়নি, তাই না? তো এখানে কত আছে, রোলিংয়ের মেজারমেন্ট দেওয়া আছে। এই এখানে আছে হেম হাইট বিপ পকেট কত, 1/2 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি অ্যালাউন্স দেবো আমি হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি 1/8 দেবো, 1 ইঞ্চি 1/8 দেবে অ্যালাউন্স, 1.125, 1.125। ওকে, এরপরে পরের পার্টে যাব, এটা হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা এখানে যে আমরা ইয়ে দিয়েছিলাম, এই এই কিটা, এটা হচ্ছে ক্রস ফেসিং হাইট, মানে এখানে যে বাটন লাগাবে না, এখানে যে বাটন লাগাবে এখানে ক্রসে কিন্তু প্রোপাস আছে, এই প্রোপাসের ফেসিং হচ্ছে এটা, তো এটা হচ্ছে ফেসিং। তো এখানে হাইট কত দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম হচ্ছে 1.5 ইঞ্চি, 3/4 দেড়, তার মানে এটা হচ্ছে লোয়ার প্লাকেট, এখানে ক্রস ফেসিং বটম প্লাকেট, বটম মানে নিচের পার্ট, বটম, BOTTOM, এটা হচ্ছে বটম পার্ট। কিন্তু আমার টপ পার্টটা লাগবে কত, টপ পার্ট লাগবে 3/4, মানে এর অর্ধেক লাগবে। তো এখানে কত আছে লেন্থের মেজারমেন্ট, আছে হচ্ছে 7 ইঞ্চি, তাই না? তো ইঞ্চিএম কত, ইঞ্চিএমটা একটু দেখি, ইঞ্চিএম হচ্ছে ইঞ্চিএম 6.5, মানে আমি একটু 1/2 ইঞ্চি বেশি রাখছি। তো ইঞ্চিএম 6.5 7, তা ঠিক আছে। তাহলে এটার জন্য আবার কী করতে হবে, এটা ফন্টের জন্য আবার আলাদা একটা ফেসিং নিতে হবে। হ্যাঁ, ফন্টের জন্য 7 ইঞ্চি মাইনাস 3/4, ফেসিং হাইট কত আছে 0.750, মানে 3/4 আছে। তো এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমি সিম করে বের করব। এরপরে কি করব, এখান থেকে লিখব হচ্ছে ক্রস ফেসিং টপ, CROTCH, ক্রস ফেসিং টপ 1:2, মানে দুটো লাগবে আর কি। এরপরে অ্যালাউন্স দিয়ে দেবো, অ্যালাউন্স সব দিক দিয়ে এক্সিএম করে অ্যালাউন্স দিয়ে দেবো, মানে 0.375 আর কি। এরপর কি গ্রেডিংটা দিতে হবে, ওখানে যে গ্রেডিংটা আছে ওই গ্রেডিংটা এখানে দিয়ে দিতে হবে। তো কোনটা, এখানে এই যে গ্রেডিংটা, অথবা এই যে ফন্টের যে ইয়েতে যে গ্রেডিং আছে এই গ্রেডিংটা কপি করে এখানে দিলেও হবে। তো আমি এখান থেকে গ্রেডিংটা কপি করে এখানে দিলাম, তো এখান থেকে গ্রেডিং শো করে দিই। আচ্ছা, এটা ঘুরে গেছে তাই না, এটাকে ঘুরাই দিই, আবার ঘুরাই দিলাম। তারপর এখান থেকে এটাকে এখানে দিয়ে দেবো, তো এখান থেকে গ্রিন লাইন দিয়ে নিই, এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম, এই তাই না। তো সবগুলো পাস হয়েছে কিনা একটু চেক দেই। এখান থেকে পাস কয়টা, ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পকেট, ফ্রন্টে কয়টা, 2টা পার্টস, ফ্রন্ট বিপ 2টা, ফ্রন্ট বিপ পকেট 1টা, তাহলে কয়টা হলো 1 2 3 4 5, ফ্রন্টে পার্টস লাগবো 5টা, একটা 6টা, ইনসাইড ফেসিং, তাহলে 1 2 3, এখানে 4, এখানে ফেসিং বিপ 2টা,
1 2 3 4 6টা ফ্রন্টে লাগবে 6টা পার্টস তাই না? দেখি 6টা পার্টস আছে কিনা এখানে। এই যে এখানে এই যে একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই যে পাঁচটা, এই ছয়টা, 6টা পার্টস আছে। ব্যাক পার্টে কটা লাগবে? ব্যাক পার্টে লাগবে একটা, ফেসিং লাগবে একটা, দুইটা, স্ট্র্যাপ লাগবে একটা, তিনটা, আর ব্যাকে একবার ফেসিং আছে একটা ক্রসে, চারটা তাই না? স্ট্র্যাপ সহ চারটা। তাহলে এই যে একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এটা হচ্ছে ক্রসের ব্যাক ক্রসের ফেসিং আর কি। এরপরে কি আছে? এরপরে সাইড ওপেনিং আছে, এখানে সিঙ্গেল ফেলে লাগবে, ডাবল ফেলে লাগবে। তো এখানে এই যে সিঙ্গেল ফেলে আছে, ডাবল ফেলে, তার মানে আমার কি সব পার্টস ওকে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা বড় করব না, আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।